দর্শক, আমি D9 বাংলা আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতবর্ষ তথা বাংলা এই মুহূর্তে তোলপাড়। ঘটনাটি যেরকম ঘটেছে সেটা হচ্ছে গিয়ে হুমায়ুন কবিরকে তৃণমূল দল থেকে সাসপেন্ড করেছে। কিসের জন্যে? না, ধর্ম নিয়ে রাজনীতি করার জন্যে। যে মুসলমানের আবেগ, সেই বাবরি মসজিদ পুনর্নির্মাণ করার জন্য বা বাবরি মসজিদ ভিত্তি স্থাপন করার জন্য দল থেকে সাসপেন্ড করেছে হুমায়ুন কবিরকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তিনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন। তাহলে কি ধর্ম নিয়ে রাজনীতি করেননি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তো অবস্থায় দেখা যাচ্ছে তিনি আরও দু জায়গায় মন্দির নির্মাণ করার জন্য জায়গা ঠিক করে ফেলেছেন। তাহলে কি জনগণ কি বিচার করবেন? আগামী 3 মাস পরে হয়তো কিছু দিনের মধ্যেই পশ্চিমবাংলায় ভোট আসবে। সেই ভোটে এই বাংলার জননেত্রী, এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করবে কে? এ বিষয়ে আমরা কথা বলবো উত্তর 24 পরগনা জেলা সম্পাদক কুতুবউদ্দিন ফতেহি এবং বাদুড়িয়ার অবজারভার। দেখুন তিনি ঠিক কি বলেছেন। দিকে জগন্নাথ মন্দির হচ্ছে সরকারি অর্থে, আরও দেখছি বিভিন্ন মন্দির তৈরি হচ্ছে সরকারি অর্থে। আবার আজকে দেখলাম কলিকাতার বুকে সনাতনী হিন্দু ভাইয়েরা তারা একটি প্রোগ্রাম করলেন, গীতা পাঠ অনুষ্ঠান। এদিকে হুমায়ুন কবির তিনি রাম মন্দির এর বাবরের নামে মসজিদ বানাচ্ছেন সারা রাজ্যের। তাহলে কি ধর্মীয় মেরুকরণ হয়ে গেল? একটা হিন্দুত্ব কায়েম করার জন্য একটা শ্রেণীর মানুষ তারা উঠে পড়ে লেগেছে, আর একটা শ্রেণীর মানুষ আমরা যেটা লক্ষ্য করে দেখছি, নিজেদের অর্থে, দানের অর্থে তারাও মসজিদ বানাতে ব্যস্ত। আর কালকে হয়তো শোনা যাবে যে ব্রিগেড ময়দানে 5 লক্ষ কণ্ঠে কোরআন তেলাওয়াত, এটাও হয়তো শোনা যাবে। ধর্মীয় ভাবাবেগ থাকা ভালো, তবে প্রতিটা ধর্মের মানুষকে বলবো এরা কারা, এদেরকে নিয়ে চিন্তাভাবনা করা দরকার। এই ভারতবর্ষে তাহলে সংবিধানের আর প্রয়োজন নেই। যখন যে ক্ষমতায় থাকবে সে তার মতো করে দেশ চালাবে, সংবিধান দিয়ে নয়। শিক্ষার আর প্রয়োজন নেই, স্বাস্থ্যের আর প্রয়োজন নেই, কর্মসংস্থানের আর প্রয়োজন নেই। দেশটা চলবে যে যার মতো করে। মানে এটা ভাবতে অবাক লাগছে। আজকের এই বাবরের নামে যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা শ্রেণীর মানুষ কুৎসা রটাচ্ছেন, হ্যাঁ বাবরি মসজিদ ভেঙেছে, এটা অন্যায়। কেন একটা মসজিদ ভেঙে একটা মন্দির তৈরি হয়েছে, এটাকে ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা কেউ মেনে নিতে পারেননি, আমিও মেনে নিতে পারিনি। আমরা দেখেছিলাম সেই সময়টা কি দিন গেছে। কোর্ট শুধু আস্থার বসে এই রায় দিয়েছিলেন, কিন্তু আমরা কোর্টকে মান্যতা দিয়ে এই রায়কে বুকে ইট চাপিয়ে পাথর চাপিয়ে মেনে নিয়েছিলাম। কিন্তু সেদিন রাতটায় আমাদের ঘুম হয়নি। কোন রাত ছিল সেটা? 6ই ডিসেম্বর, বাবরি মসজিদ ধ্বংসের দিন। করসেবকরা যেভাবে এই জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মসজিদ ভেঙেছিল, সেদিন আমরা ভারতবর্ষের মুসলমান যাদের ঈমান আছে তারা ঘুমাতে পারেননি। একটা মসজিদ শহীদ হয়ে গেল, কিন্তু কোর্ট যেভাবে
রায় দিল সেটাকে আমরা মেনে নিয়েছিলাম, শুধু রাজ্যটাকে দেশটাকে ভালোবেসে, যে এই দেশে কোনো রকম দাঙ্গা ফাসাদ অশান্তি করা যাবে না, আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু আমরা আমাদের বংশধরদের এই কথাটা কিন্তু ভুলতে দেব না। কিয়ামত পর্যন্ত আমরা টেনে নিয়ে যাব এবং এই 6ই ডিসেম্বর যেদিন আসবে সেদিন আমরা প্রতি বছরেই হয় কালা দিবসের মাধ্যমে, না হলে বিভিন্ন সিস্টেমে আমরা এটাকে পালন করব এবং এতদিন ধরে করে আসছি। আজকের সেই বাবরি মসজিদ বাবরের নামে আবার একটা মসজিদ তৈরি হয়েছে মুর্শিদাবাদে। আমি ইতিপূর্বে বলেছি, মসজিদ হবে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সারা দেশ জুড়ে নিজেদের হালাল পয়সায় হালাল অর্থ দিয়ে মসজিদ তো বানাবেন। প্রতিটা ধর্মের মানুষ সে তার ধর্মীয় কৃষ্টি কালচার তারা করবেন, তাতে কোনো বাধা নেই। হিন্দু ভাই সে তার জায়গায় করবে, তার অর্থ দিয়ে করবে। মুসলমান ভাই সে তার অর্থ দিয়ে করবে, তার জায়গায় করবে, কোনো বাধা নেই। কিন্তু এই রাজ্য সরকার যে দ্বিচারিতা করছেন পশ্চিমবাংলার মুসলমানদের সঙ্গে, এটাকে কিভাবে মেনে নেবেন? হুমায়ুন কবিরকে আমরা দেখলাম সাসপেন্ড করলো তৃণমূল দল থেকে। কেন? হুমায়ুন কবির মসজিদ তৈরি করছে বলে। আচ্ছা, হুমায়ুন কবির মসজিদ তৈরি করছে, রাজনৈতিক ব্যক্তিত্ব, তার জন্য যদি তাকে সাসপেন্ড করা হয়, তাহলে মমতা ব্যানার্জিকে তো আগে সাসপেন্ড করা উচিত, ফিরহাদ হাকিমকে আগে সাসপেন্ড করা উচিত। এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি এই পশ্চিমবাংলায় নিয়ে এসছে কে? তার নাম মমতা ব্যানার্জি। অতএব এই মমতা ব্যানার্জিকে বাংলার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের উদ্দেশ্যে বলবো, আগে এই মমতা ব্যানার্জিকে মেরুকরণের রাজনীতি আনার জন্য, ধর্মীয় রাজনীতি আনার জন্য আগে এই মমতা ব্যানার্জিকে বরখাস্ত করা হোক। আগামী 2026, এই 2026-এ লাল কার্ডটা আপনি দেখান মমতা ব্যানার্জিকে, দেখিয়ে মাঠের বাইরে করুন, না হলে এই রাজ্যটাকে আর বাঁচানো যাবে না। আমরা বলতে পারতাম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে পারতেন, পীরজাদা নওশাদ সিদ্দিকী বলতে পারতেন, ধর্মীয় রাজনীতি মেরুকরণের রাজনীতি করতে পারতেন, কিন্তু না, আমরা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করি না, আর কোনোদিন করবও না। যে যার ধর্ম পালন করবে সেই শিক্ষা আমরা দেব এবং যে যার ধর্ম মেনে চলবে সেই ব্যবস্থা আমরা করব। এ রাজ্যের মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা তাদের কৃষ্টি কালচার নিয়ে থাকবে, সুন্দরভাবে যাতে করতে পারে ব্যবস্থা, সেই চিন্তাভাবনা আমরা করি। হিন্দু ভাই তারা তাদের পুজো পার্বণ নিয়ে থাকবে, সেটা যাতে ভালোভাবে করতে পারে সেই চিন্তাভাবনাটা আমরা করি। আর আজকের দিনে আমরা কি দেখছি? আজকের খোদ কলিকাতার বুকে বাগেশ্বর বাবা এসে বলছে হিন্দুত্ব কায়েম করতে হবে, হিন্দু রাজ্য বানাতে হবে, হিন্দু রাষ্ট্র বানাতে হবে, হিন্দু দেশ বানাতে হবে। বাগেশ্বর বাবার তো জানা নেই এই ভারতবর্ষটা স্বাধীন হয়েছিল এই বাগেশ্বর বাবার মতো মানুষদের দিয়ে নয়। এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল বীর শহীদ, তাদের নাম দিল্লির ইন্ডিয়ান গেটে লেখা আছে, সেখানে যে দেখে আসুন। তারা আমাদেরই উত্তরসূরি, হিন্দু মুসলমান সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতবর্ষটাকে ব্রিটিশের হাত থেকে স্বাধীন করেছিলেন। আর আপনি যে গল্প শোনাচ্ছেন, এই পশ্চিম বাংলার মানুষ আপনার কথা মেনে নেবে না। হিন্দু ভাইদেরকে আজকের দিনে যেভাবে কলিকাতায় ডেকে নিয়ে
আমরা বক্তব্য শুনেছি, যেভাবে হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলা হয়েছে, এটা অন্যায়। মমতা ব্যানার্জির পুলিশ কি করছে? করতে পারলো অ্যারেস্ট, করতে পারলো তার বিচার? পারবেন না, হাত পা বাঁধা। কিন্তু এই মমতা ব্যানার্জির একজন এমএলএ শুধু একটা মসজিদ বানালেন বলে তাকে আজকের বরখাস্ত করে দিলেন পার্টি থেকে। দিন, তবে এটাও মাথায় রাখুন, বাংলার মানুষ আপনাকেও বরখাস্ত করবে বলে রেডি হয়ে গেছে। কেন ওয়াকাফ নিয়ে আপনি যে দ্বিচারিতা করেছেন, হয়তো অনেক হিন্দু ভাইদেরও শ্মশানের জায়গা দেখুন, মুসলমানদের যেমন কবরস্থানের জায়গা চলে গেছে, হিন্দু ভাইদেরও শ্মশানের জায়গা অনেক হয়তো চলে গেছে 1 নম্বর খতিয়ানে। আপনারা প্রতিটা ভাইকে বলবো, যারা মসজিদে যান, মসজিদের জায়গাটাকে চেক করুন ঠিক আছে কি না, কবরস্থানের জায়গাটা চেক করুন ঠিক আছে কি না, শ্মশানের জায়গাটা চেক করুন ঠিক আছে কি না, মন্দিরের জায়গাটাও চেক করুন ঠিক আছে কি না, 1 নম্বর খতিয়ানে গেছে কি নেই, গেছে কি না গেছে সেটা চেক করলেই পাওয়া যাবে। কিন্তু আজকের রাজ্যটাকে সম্পূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দিলেন, এবং এই বিজেপির হাতে এই দিদিমণি প্ল্যান মাফিক কৌশল করে কিভাবে হাতে তুলে দিলেন, এটা আমরা পরিষ্কার। আগামী দিন যোগীর রাজ্য থেকে ভয়াবহ রাজ্য তৈরি হচ্ছে এই পশ্চিম বাংলা, এবং সেটাই মাননীয় মমতা ব্যানার্জি তিনি হাতে করে নিয়ে আসছেন। আমি ইতিপূর্বে বহুবার বলেছি যে সাম্প্রদায়িক শক্তি মমতা ব্যানার্জি, তিনি চাইছেন যে এই সারা রাজ্যে একটা সাম্প্রদায়িক বীজ বপন করতে। এটা আমরা ক্লিয়ার, এটা আমরা পরিষ্কার। তাই বলবো, যত দ্রুত সম্ভব এই মমতা ব্যানার্জিরও সঙ্গে যারা এখনো আছেন, বিভিন্ন এমএলএ এমপি থেকে শুরু করে প্রধান মেম্বার থেকে শুরু করে, আপনাদেরকে বলবো এখনো সুযোগ আছে, সময় আছে। দিদিমণিকে অন্তত একটিবার উচিত শিক্ষাটা দিন। কারণ আপনার কবরস্থান, আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার ঈদগাহ, আপনার খানকা, আপনার গুরুদ্বারা, আপনার প্রতিটা ধর্মস্থান, হিন্দু ভাইদের শ্মশান, হিন্দু ভাইদের মন্দির চলে যাবে, এটাকে মেনে নেওয়া যাবে না। আজকের দিনে নাটক করে এই রাজ্যটাকে চালাচ্ছেন, একটার পর একটা ভুরি ভুরি মিথ্যা মিথ্যা মিথ্যা, এবং যে হারে চুরি ডাকাতি রাহাজানি এরা করছে, একদম দিনের আলোর মতো পরিষ্কার। সারদা থেকে শুরু হয়েছিল, চুরি করা অভ্যস্ত হয়েছিলেন, আর আজকের দিন পর্যন্ত শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মানুষের চোখ থেকে শুরু করে কি বাদ নেই, বাথরুমের টাকা পর্যন্ত চুরি করে নিচ্ছেন এই মমতা ব্যানার্জির আমলে। 100 দিনের কাজ তো চলে গেছে। দিদিমণি বললেন আমি কাজ দেবো, আমি তো দেখিনি গ্রামের খেটে খাওয়া মেহনতি মানুষগুলো তারা কাজ করছে। অতএব এই দিদিমণিকে কিভাবে আগামী দিন গণতান্ত্রিক পদ্ধতিতে বরখাস্ত করা যায়, তার চিন্তা ভাবনা বাংলার জনগণকে করতে হবে। কেন এই বাংলা বাঁচাতে হবে। এটা কাজী নজরুল ইসলামের বাংলা, কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা, বাদুড়িয়ার বীর শহীদ তিতুমিরের বাংলা, ফুরফুরা শরীফের পীর আবু বাকার সিদ্দিকীর বাংলা। অতএব এই বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ যে ছিল, সেই ভ্রাতৃত্ববোধকে টিকিয়ে রাখতে হবে, অটুট রাখতে হবে, অক্ষুণ্ণ রাখতে হবে। যে বা যারা ভাঙতে আসবে তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে মাঠের বাইরে করে দিতে হবে। সেটা যদি না করতে পারি, তাহলে আগামী দিন আপনার আমার বাচ্চাদের ভবিষ্যৎ, আপনার আমার মা বোনেদের ভবিষ্যৎ, আপনার আমার জীবন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাই প্রতিটা মানুষের উদ্দেশ্যে বলবো, সজাগ হন। আজকের ওয়াকাফ সম্পত্তি ফিরহাদ হাকিম তিনিও ঝেড়ে বসে আছে। এই ফিরহাদ হাকিমের
পরিবার ওয়াকফ সম্পত্তি ছেড়ে বসে আছে। মমতা ব্যানার্জির পরিবার ভাইপোর কেমাকি স্ট্রিট বিল্ডিং ওয়াকফ সম্পত্তির ওপরে দাঁড়িয়ে আছে। এটা বড় বড় কথা বলছে। হ্যাঁ, অতএব এদের এই আগামী দিন নওশাদ সিদ্দিকীর মতো যদি এমএলএ এদের আনতে পারেন, তাহলে এদের গালের মধ্যে হাত দিয়ে কিভাবে ওয়াকফ সম্পত্তি বার করতে হয় সেটা নওশাদ সিদ্দিকী জানেন। অতএব আপনাদের কাছে অনুরোধ করব যে পীরজাদা নওশাদ সিদ্দিকীর হাতকে আরও শক্ত করুন, আরও মজবুত করুন। সকলকে এই বলে আবার একবার এই দ্বিচারিতা সরকারকে শেষ করার জন্য, এই দ্বিচারিতা সরকারকে মাঠের বাইরে করার জন্য এখন থেকে মন স্থির করুন এবং নিজেকে পরিবর্তন করুন, এই আশা রেখেই শেষ করছি। সকলকে আদাব সালাম জানিয়েই সবাই ভালো থাকবেন এই আশা রেখেই শেষ করছি। আগামীতে আর কয়েক মাস পরে, হয়তো 4 মাস পরেই হয়তো পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হবে। এই ভোট উপলক্ষে এই যে ওয়াকফ নিয়ে দ্বিচারিতা, সেই সঙ্গে মুসলমানদের যে মসিহা হয়ে সেজে আছেন, সেই সঙ্গে যে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করলেন, এটা তো মুসলিম বিদ্বেষী ভাব। এ বিষয়ে জনগণের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? মুসলিম বিদ্বেষী ভাব নয়, এটা মুসলিম বিদ্বেষী। জনগণকে বলবো আপনারা দেখুন আর নিজেরা সজাগ হন, আগামী দিন সাবধানে থাকুন। ঠিক টাইম আসবে, ঠিক জায়গায় যে কাজটা করে দেবেন। মানে এখন ওই কে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে থাকতে বলবে, আর কে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকতে বলবে, কে মেশিন নিয়ে দাঁড়িয়ে থাকতে বলবে, তাদের মাথায় ঝেঁটা মারুন। আপনার সন্তানকে ধ্বংস করার জন্য এরা ময়দানে নেমেছে। অতএব আপনি জেল খাটবেন, আপনি কেস খাবেন, আপনি মারামারি করবেন, আপনি বন্দুক দিয়ে আপনার ভাইকে মারবেন, আর সে মজা নেবে। এই রাজনৈতিক কারবারিদের থেকে সাবধান থাকুন, সজাগ থাকুন। তাহলে কি সামনে আইএসএফের সঙ্গে মিম কিংবা তৃণমূল বিরোধী যত রাজনৈতিক দল আছে, শুনেছি হুমায়ুন কবিরও নতুন দল করবেন, দেখি জোটে আসার সম্ভাবনা কতটুকু? তৃণমূল আর বিজেপি বাদে প্রত্যেকটা রাজনৈতিক দলকে, প্রতিটা বড় বড় অর্গানাইজেশনকে, বড় বড় সংগঠনকে পীরজাদা নওশাদ সিদ্দিকী আহ্বান করেছেন যে এই বিজেপি তৃণমূলের সেটিং যে রাজনীতি, এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে হবে। আসুন আমরা সকলে এক হই, এই সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেই, এই বাংলার মাটিতেই পুঁতে ফেলি, তার চিন্তাভাবনা করতে হবে।